হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর, ওই তীর কাউকে ধরতে দেয় না। এত ব্যথা হযরত আলী কাউকে স্পর্শ করতে দেয় না। কিন্তু হযরত আলী নামাজের মধ্যে দাঁড়ায় যায়। এবার সাহাবীরা পরামর্শ করে, এ আলী নামাজে দাঁড়াইছে, এটা তো নামাজ, আলীর নামাজ সাধারণ নামাজ না। বলেন না আল্লাহু আকবার। বলে আলীর নামাজ স্বাভাবিক নামাজ না, এক কাম করো, আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এই নামাজের ভিতরে অপারেশন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। একটা সেমিনার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র রাসূলদের রূহগুলিকে একত্রিত করলেন। সব রাসূলদের রূহ একত্রিত কইরা এবার আল্লাহ তাআলা সব রাসূলদের থেকে আল্লাহ তাআলা একটা ওয়াদা নিলেন, যদি তোমার রিসালাতের টাইমে যদি আমার শেষ নবী চইলা যায়, আমার আখেরি পয়গম্বর যদি যায়, তাহলে তোমার রিসালাতই শেষ, তুমিও আমার আখেরি পয়গম্বরের অনুসরণ করবা। সব রাসূলের থেকে ওয়াদা নিলেন। এরপরে আল্লাহ তাআলা আরেকটা সেমিনারের আয়োজন করলেন। এই সেমিনারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে জড়ো করলেন। সব রসুলও আছে, উম্মতও আছে, আমিও আছি, আপনিও আছেন, সবাই ছিল। এমন একটা সেমিনারের আয়োজন আল্লাহ তাআলা করলেন। এই সেমিনারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এবার প্রশ্ন করলেন, খুব খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সেমিনারের ভিতরে আমাকে আপনাকে সবাইকে প্রশ্ন করলেন। সবাইকে সামনে রেখে আল্লাহ তাআলা বলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আল্লাহ প্রশ্ন করছে। ওই প্রশ্নের জবাবে সর্বপ্রথম নবীরা, সব রসুলরা এক বাক্যে বলে উঠল, ক্বালু বালা। বলেন না সুবহানাল্লাহ। সব রসুলরা প্রথমে বলল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। যখন রসুলরা বলছে, এবার সমস্ত মুমিনিন সবাই মিলে পুরা ময়দানের মধ্যে বালা 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 শুরু হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। সবাই বলে, বালা, অবশ্যই আপনি আমাদের রব। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমাকে যেহেতু আজকের সেমিনারে তোমরা রব বলে স্বীকার করলা, তাহলে আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নিব, এই রবের স্বীকারোক্তি তোমাদের জমিনে যাওয়ার পরে ঠিক থাকে কিনা। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইবাদতের ব্যবস্থা কইরা দিলেন। এমন একটা ইবাদত দিলেন, ওই ইবাদতের মধ্যে ওই রুবুবিয়তের স্বীকৃতি দেওয়া লাগে, রব রব বলা লাগে। বলেন না সুবহানাল্লাহ। রব রব বলা লাগে, এরকম একটা ইবাদত আছে না? কি বলেন, আসেনি? এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা ইবাদত দিলেন। এই ইবাদতটা কি? ইবাদতটা হলো আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়ান। এবার দাঁড়ানো অবস্থায় আল্লাহর রবের স্বীকৃতি দিতে হবে। দাঁড়ানো অবস্থায় আমি আর আপনি বলি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আছে কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব আসেনি? কি বলেন? দাঁড়ানো অবস্থায় রবের স্বীকৃতি দেওয়া লাগেনি? কি বলেন? এরপরে আমি আর আপনি যখন রুকুর ভিতরে যাই, রুকুর ভিতরে গিয়ে এবার বলি, সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে। আবার যখন সেজদার ভিতরে যাই, সেজদার ভিতরে গিয়ে বলি, সুবহানা রাব্বিয়াল আ'লা। রব আছে কিনা বলেন? দাঁড়ানো অবস্থায় রব, রুকুতে গিয়ে রব, সেজদায় গিয়ে রব। রবের স্বীকৃতি কেন কেন কেন? বলে, ওই যে রূহের জগতে আল্লাহকে যে বলেছিলাম, ক্বালু বালা, তুমি আমাদের রব, অবশ্যই তুমি রব। ওই রুবুবিয়তের স্বীকৃতি চলছে। দুনিয়ার জিন্দেগিতে এসে ওই রবকে যারা ভুলবে না, নামাজের ভিতরে দাঁড়ায়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রুকুর ভিতরে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার ভিতরে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, এই কথা যারা বলবে, এরা হলো আসল মুমিন, এরা হলো রবের স্বীকৃতি দানকারী। এই জন্য আমাকে আপনাকে যখন কবরে নেওয়া হবে, ওই কবরের ভিতরে প্রথম প্রশ্নটা কি করা হবে জানেন? কি প্রশ্ন কি করা হবে বলেন? মার রব্বুকা, তোমার রব কে? আচ্ছা, এই জায়গা তো প্রশ্ন এভাবেও বলা হতে পারতো, মান খালেকুকা, তোমার খালেক কে, তোমার মালিক কে,
তোমার আল্লাহকে এই শব্দ জিজ্ঞাসা করা হতে পারতো, কিন্তু কবরে তো এটা জিজ্ঞেস করবে না। কবরে জিজ্ঞেস করবে তোমার রবকে। এটা কেন জিজ্ঞেস করবে? বলে রবের ট্রেনিংই তো তুমি দিয়ে আসছো। বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো, কবরে গিয়ে মার রব্বুকা এই প্রশ্নের উত্তর কারা দিতে পারবে? দুনিয়ার জিন্দেগিতে যারা রবুবিয়াতের স্বীকৃতি দাঁড়ানো অবস্থায় দিয়েছে, রুকুতে দিয়েছে, সিজদায় দিয়েছে, ওই বান্দাকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, ওই বান্দা বলবে আরে এটা তো বলতে আমার দেরি হওয়ার কথা না, আমি তো দাঁড়ানো অবস্থায়ও রবকে ডেকেছি, রুকুতেও রবকে ডেকেছি, সিজদায়ও রবকে ডেকেছি। আমার রব আর কে? আমার রব হলো আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার প্রথম অংশে আল্লাহর আনুগত্যের কথা বলেছে, আল্লাহর হকের কথা বলেছে। আল্লাহর কোন হক? বলে ইবাদতের হক। কোন হক বলেন? ইবাদতের হক। এজন্য আল্লাহর 2 নম্বরের হক হলো ইবাদত। কি বলেন? বান্দার থেকে আল্লাহর পাওনা কি বলেন? ইবাদত। ইবাদত বলতে জাস, শুধু নামাজ না। নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত এগুলি সব আল্লাহর পাওনা। কার থেকে বলেন? বান্দার থেকে। এটা হলো আল্লাহর হক, বান্দা থেকে আল্লাহ পাবেন। এরপরে 2 নম্বর হক, এটা হলো হুকুকুল ইবাদ। এটা কি বলেন? হুকুকুল ইবাদ। এজন্য আমাদেরকে আল্লাহ যে ইনসাফ করতে বললেন, ইনসাফ, এই ইনসাফ প্রথমত হবে আল্লাহর হকের বেলায়। কার হকের বেলায় বলেন? আল্লাহর হকের বেলায়। আল্লাহর হকের বেলায় ইনসাফের অর্থটা কি? আল্লাহর হকের বেলায় ইনসাফের অর্থ হলো আল্লাহ তাআলা যেই ইবাদত যেইভাবে করতে বলেছে, যে ইবাদত যেভাবে আল্লাহ করতে বলেছে সেইভাবে যদি আমি আদায় করি, বরাবর করি, অর্থাৎ আল্লাহর হুকুম যেভাবে আমি সেভাবেই করলাম, তাহলে আল্লাহর হকের বেলায় আমি ইনসাফ করলাম। আর যদি আমি সেভাবে না করি, তাহলে আল্লাহর হকের বেলায় কি হয় নাই? ইনসাফ হয় না, জুলুম হয়ে গেছে। এজন্য আমরা আল্লাহর হকের বেলায় ইনসাফ করব। তার মানে আল্লাহর যত ইবাদত আছে আল্লাহর সাথে কাউকে শরিক করব না, ইমানের বেলায় শরিক করব না, ইবাদতের বেলায়ও শরিক করব না। আল্লাহর যত পাওনা এগুলি যথাযথভাবে আল্লাহ তাআলাকে আদায় করে দেব। এটা হলো কার হক বলেন? আল্লাহর হক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে আমাদেরকে জানায় দেয়, আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের মুখের ভিতরে মোহর লাগায়া দিবে। মুখ দিয়ে, জবান দিয়ে আর কথা বলতে পারবে না। কেন কেন মোহর লাগায়া দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতের ময়দানে মানুষের মুখে মোহর লাগানোর পরে মানুষের হাতের জবান খোলা হবে, পায়ের জবান খোলা হবে, মানুষের অঙ্গ প্রত্যঙ্গগুলির জবান খুলে দেওয়া হবে। এই সবগুলি আল্লাহ তাআলার সাথে কথা বলবে। আল্লাহ তাআলা কেন করবেন? জবানকে কেন বন্ধ করবেন আর হাত পার জবান কেন খুলবেন? কারণ এই হাত দ্বারা আল্লাহর কিছু হক আছে। কথা বলেন ঠিক কিনা? এই হাত দিয়ে করার মতো কিছু জিনিস আছে যেটা আল্লাহ আমাদের থেকে পায়। এই হাত দিয়ে আপনি কোরআনে কারীমের পৃষ্ঠাগুলি উল্টাবেন, এই চোখ দিয়ে আপনি কোরআন দেখে দেখে পড়বেন, এই জবান দিয়ে কোরআনে কারীমের তিলাওয়াত করবেন, এই জবান দিয়ে তাসবিহ তাহলিল পাঠ করবেন। এগুলি কার হক বলেন? আল্লাহর হক। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার আপনার মুখের মধ্যে মোহর লাগাইয়া এবার আল্লাহ তাআলা হাতকে জিজ্ঞাসা করবে, ও হাত, বলো দেখি বান্দা তোমাকে দিয়ে আমার হক আদায় করছে কিনা। আল্লাহ তাআলা কানকে জিজ্ঞাসা করবে, কান, বলো দেখি আমার বান্দা তোমাকে দিয়ে আমার হক আদায় করছে কিনা। আল্লাহ তাআলা পাকে দিয়ে জিজ্ঞাসা করবে, পাকে, ও পা, আমার বান্দা চাইলে মাহফিলে হাইটা যাইতে পারতো, তোমাকে দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে গেছে কিনা। এই হাত পা আল্লাহর সিসি ক্যামেরা। কিয়ামতের ময়দানে আল্লাহর হক যদি আদায় করা না হয়, এই হাত পা দিয়ে, এই মাথা দিয়ে, এই চোখ দিয়ে যদি আল্লাহর হক আদায় না করা হয়, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় সব বইলা দিবে। এই যে চোখ, বলবে না কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই চোখের ব্যাপারেও ক্যাটালগ দিয়েছে। শুধুমাত্র ইসলাম দিয়েছে, ইসলাম পৃথিবীর আর কোনো ধর্ম দেয় নাই। বলেন না সুবহানাল্লাহ। এজন্যই তো আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি ইসলামকে পরিপূর্ণ করে দিলাম। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম আমাকে হাত ব্যবহার করব তো কেমনে করব ক্যাটালগ দিয়েছে, এই পা কেমনে ব্যবহার করব ক্যাটালগ দিয়েছে, আমার দিমাগ ব্যবহার কেমনে হবে ইসলাম আমাকে ক্যাটালগ দিয়েছে। কারণ এই হাত পা কি আমার না আল্লাহ দিয়েছে? বলেন আল্লাহ দিয়েছে। বড় চমৎকার করে যেখানে যেটা দরকার আল্লাহ ওই জায়গার মধ্যে ওটা সেটিং দিয়েছে। এজন্য এই হাত পা চলবে তো চলবে, এই চোখ চলবে তো চলবে, কার হুকুমে চলবে? বলেন আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে আমাকে আপনাকে ডাক দিয়ে বলেন কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও মুমিনেরা, দেখেন শব্দটা কি ব্যবহার করছে সূরাতুন নূরের মধ্যে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়ে বলে কুল্লিল মুমিনিন, বলে হে রাসূল মুমিনদেরকে বলে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে মুমিন শব্দ, এই শব্দটার ভিতরে আল্লাহর মায়া আর মহাব্বত মিশ্রিত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বড় চমৎকার করে বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলে যারা ঈমান এনেছে, যারা মুমিন, আমি আল্লাহ মুমিনদেরকে আমার বন্ধু বানায় নিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো মুমিনদেরকে বন্ধু বানাইছে কে? বলেন আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা যদি বলে কুল্লিল মুমিনিন, হে রাসূল আপনি মুমিনদেরকে বলে দেন, এর মানে হলো আল্লাহ তাআলা যেন বলে হে রাসূল যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানায় নিছি, ওই আমার বন্ধুদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ তাআলা কত আদর করে, কত মহব্বত করে এবার বলে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলে হে আমার বন্ধুরা, যাদেরকে আমি আল্লাহ আমার বন্ধু বানিয়েছি, তোমাদেরকে চোখ ব্যবহারের ক্যাটালগ দিয়ে দিলাম। রাস্তার ভিতরে যখন তোমরা চলবা, যখন কোনো নারীকে দেখবা নারী, তখন কি করবা? আল্লাহ বলে ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তোমার হেডলাইট দুটি একটু নিচে নামায় দাও। বলেন না সুবহানাল্লাহ। কয় চোখ দুইটাকে একটু নিম্নগামী করো। আল্লাহকে বলি আল্লাহ যদি চোখকে নিম্নগামী করি তো কি দিবেন? আল্লাহ তাআলা বলে চোখ যদি তোমার নিম্নগামী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যার চোখ নিচে থাকবে আল্লাহ তাআলা তার সিনার ভিতরে আল্লাহ প্রদত্ত নূর দিয়ে ভরে দিবে। শুধু পুরুষকে বলছে তা না, মহিলাদেরকেও বলছে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নারী, যখন রাস্তার ভিতরে চলবা, বেগানা পুরুষকে দেখলে তোমার চোখটাকে নিচে নামায়া দিবা। বলেন না সুবহানাল্লাহ। ওই যে দেখেন না রাস্তার ভিতরে যখন হাইওয়ের ভিতরে গাড়ি চলে, গাড়ি উভয় দিক থেকে গাড়ি আসছে রাতের বেলায়, যদি হেডলাইট একটু ডাউন করা না হয় তাহলে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? কি বলেন আছে না নাই? আছে। এজন্য কি করা হয়? একটু হেডলাইট ডাউন করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বলে ও নারী ও পুরুষ, রাস্তার ভিতরে যখন চলবা হেডলাইটকে একটু ডাউন করে দাও, তাহলে অ্যাক্সিডেন্ট হবে না, জিনা বেবিচার হবে না, অন্যথায় কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছে চোখটাকে একটু নিম্নগামী করো। পানি পড়ছে, এটা হলো কি? হেডলাইট। চোখ কি বলেন? হেডলাইট। আল্লাহ তাআলা বলছে তোমার চোখকে, এই হেডলাইট দুইটাকে একটু কি করো? নিম্নগামী করো। মনে রাখবেন চোখের হেফাজত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঈমানের স্বাদ নসিব করে দেয়। বলেন না সুবহানাল্লাহ। আজকে আমি আর আপনি ইবাদত করি, কোনো মজা পাই না। কি বলেন? পাই। অনেক ঘটনাই তো আমরা শুনি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, আলীর পায়ের মধ্যে তীর। পায়ের মধ্যে কি বলেন? তীর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের ভিতরে তীর, ওই তীর কাউকে ধরতে দেয় না। এত ব্যথা, এত ব্যথা, হযরত আলী কাউকে স্পর্শ করতে দেয় না। কিন্তু হযরত আলী
নামাজের মধ্যে দাঁড়ায় যায়। এবার সাহাবীরা পরামর্শ করে, এ আলী নামাজে দাঁড়াইছে, এটা তো নামাজ, আলীর নামাজ সাধারণ নামাজ না। বলেন না আল্লাহু আকবার। বলে আলীর নামাজ স্বাভাবিক নামাজ না, এক কাম করো, আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এই নামাজের ভিতরে অপারেশন করতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আমার আল্লাহ বলছে, তুমি যখন ইবাদত করবা কেমনে করবা। আল্লাহ তাআলা বলে, আল্লাহর রাসূল আমাদেরকে জানায় দেয় ইবাদতটা কেমন হবে, আপনার নামাজটা কেমন হওয়া চাই। আমার রাসূল বলে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলেন না সুবহানাল্লাহ। নবীজি আমার বলে, তোমার ইবাদত কেমন হওয়া চাই, তুমি যখন ইবাদতের মধ্যে দাঁড়ায় যাইবা, নামাজের মধ্যে যখন দাঁড়ায় যাইবা, তোমার নামাজ এমন হওয়া চাই, তুমি চিন্তা করবা আমি আমার আল্লাহকে দেখছি। বলেন না সুবহানাল্লাহ। এবার নবীজি আর একটু সুন্দর করে বলে, যদি তোমার হালত এমন না হয়, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহকে দেখতেছি, এটা তোমার মধ্যে আসে না, তাহলে তুমি কি করবা। এবার নবীজি বলে, তাহলে তোমার হালত এমন হওয়া চাই, 10:20 কত বলে? নবীজি বলে, তাহলে তোমার হালত কেমন হওয়া চাই। বলে, তাহলে তোমার হালত হওয়া চাই আমার আল্লাহ আমাকে দেখতেছে। আল্লাহ কি করে বলেন, আমাকে দেখে। যদি এই অবস্থা হয় তাহলে আপনার নামাজটা কেমন হবে। নামাজের মধ্যে দাঁড়ায় যদি চিন্তা করেন আমি দাঁড়ানো অবস্থায় আছি, এই অবস্থায় আমার আল্লাহ আমাকে দেখতেছে, তাহলে দাঁড়ানোটা কেমন হবে চিন্তা করেন। আবার আপনি রুকুর মধ্যে গেলেন, আপনি যদি চিন্তা করেন আমার রুকু আমার আল্লাহ দেখতেছে। আপনি সিজদার ভিতরে গেলেন, আপনি যদি চিন্তা করেন আমার সিজদা আমার আল্লাহ দেখতেছে, তাহলে এই সিজদাটা কেমন হবে চিন্তা করেন। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তেন ওই ধ্যান ও খেয়াল নিয়ে। সাহাবায়ে কিরাম বলে, আলী নামাজের মধ্যে দাঁড়ায় গেছে, এই নামাজ সাধারণ কোনো নামাজ না, এই নামাজ বড় মজার নামাজ। বলেন না সুবহানাল্লাহ। কয় এবার চলো আলীর তীর খুলতে যাই। এবার সাহাবায়ে কিরাম তীর টাইনা টাইনা খুলে, এমনি সময় আলী টাচ করতে দেয় না, কিন্তু নামাজের ভিতরে হযরতে আলীর পায়ের থেকে তীর খুইলা ফেলায়, আলীর খবর নাই। এজন্য আপনার আমার দিলের ভিতরে ঈমানের স্বাদ আসা লাগবে, স্বাদ, ইবাদতের মজা আসা লাগবে। ইবাদতের মজা আসবে তো কি করে, যদি আল্লাহর হক আদায় করেন, চোখের হক আদায় করেন, হাত পায়ের হক আদায় করেন, এই চোখটাকে যদি নিম্নগামী করেন, পর্দা যদি করেন, পর্দা করে যদি চলেন, তাহলে আল্লাহ তাআলা দিলের ভিতরে ঈমানের স্বাদ এবং ইবাদতের স্বাদ আল্লাহ পয়দা করে দিবেন। তো যে কথা বলছিলাম, 1 নম্বরের হক হলো আল্লাহর হক। কার হক বলেন? আল্লাহর হক। 2 নম্বরের হক হলো বান্দার হক। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'ইযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমি ইনসাফের আদেশ দিলাম, আদলের আদেশ দিলাম। ইনসাফ হবে আল্লাহর হকের বেলায়, 2 নম্বরের ইনসাফ হবে বান্দার হকের বেলায়। কার হকের বেলায় বলেন? বান্দার হক। এটাকে বলা হয় হুকুকুল ইবাদ। হুকুকুল ইবাদ, বান্দার হকের বেলায় ইনসাফ। মনে রাখবেন, বান্দার হক 2 প্রকার। কয় প্রকার বলেন? বান্দার হক 2 প্রকার। একটা হলো বান্দার সম্মানের হক, আর একটা হলো বান্দার মালের হক। একটা হলো বান্দার সম্মানের হক। আমরা অনেকে মনে করি বান্দার হক মানে হলো শুধুমাত্র মানুষের টাকা পয়সা এগুলি আত্মসাৎ না করা, বা মানুষকে সম্পদগত দিক থেকে ক্ষতিগ্রস্ত না করা, এটাই হলো বান্দার হক। শুধু সম্পদের হক না, মানুষের ইজ্জতেরও হক আছে। কি বলেন, ইজ্জতের হক নাই? আল্লাহ তাআলা মানুষকে বানাইছে বড় দামি করে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে অনেক ইজ্জতওয়ালা করে বানাইছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান বর্ণনা করতে গিয়ে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ রাব্বুল আলামিন বলে,
আমি আল্লাহ বনি আদমকে বড় সম্মানিত করেছি। আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ দামি বানাইছে। আল্লাহ তাআলা বলে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন চারটা কসম খাইলেন। কয়টা কসম বলেন? চারটা কসম খাইছে আল্লাহ তাআলা। আচ্ছা, আল্লাহর কি কসম খাওয়ার দরকার আছে কি বলেন? তারপরে আল্লাহ তাআলা কসম খাইলেন। আল্লাহ বলে তিনের কসম, জাইতুনের কসম, সিনাই পর্বতের কসম, মক্কা নগরীর কসম। এই চারটা কসম খাওয়ার পরে এবার আমার আল্লাহ বলে চারটা কসম কেন খাইলেন বান্দাকে বুঝাইতে চায়। এরপরে যে কথাটা বলবো বড় দামি কথা, বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ বলে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ মানুষকে বড় সুন্দর করে বানাইছি। মানুষের সম্মান, মানুষের সৌন্দর্য, মানুষকে কত আদর করে বানাইছে এটা বলতে গিয়ে আল্লাহ তাআলা একটা আর দুইটা না চারটা কসম খাইছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই মানুষের ইজ্জত আছে না কি বলেন? এজন্য মানুষের এক নম্বরের হক হলো মানুষের ইজ্জতের হক। এজন্যই তো গীবত করা হারাম। গীবত করা কি বলেন? হারাম। আচ্ছা, গীবত করা হারাম কেন? কারণ আপনি যখন গীবত করতেছেন, গীবত মানে হলো আমি যে দোষটা করছি আমি যেটা, এইটাকে যদি আমার অগোচরে বলেন এটার নাম হলো গীবত। আমি যেটা করছি ওইটা যদি বলেন আর আমি করি নাই আপনি বানায়া বললেন, এটা গীবত না, এটা হলো তুহমত, এটা অপবাদ। এটা কি বলেন? অপবাদ। অপবাদের শাস্তি বড় মারাত্মক। গীবতের ব্যাপারে আল্লাহ রাসূল বলছে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। গীবত জিনার চাইতেও মারাত্মক। আচ্ছা, গীবত জিনার চাইতেও মারাত্মক কেন? কারণ ওইটা হলো বান্দার হক। কার হক বলেন? বান্দার হক। বান্দার ইজ্জতের উপরে হামলা করছেন। যতক্ষণ পর্যন্ত বান্দার থেকে আপনি মাফ করাইতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে না। এজন্য তো ঠিক আছে, আলোচনা এমনি একটু সময় দরকার, আরো অনেকগুলো জরুরি কথা আছে। তো হযরতে যে কথা বলছিলাম, মানুষের ইজ্জতের হক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা মানুষকে সম্মানিত করেছে, ইজ্জতওয়ালা করেছে। এজন্যই আল্লাহ তাআলা গীবতকে হারাম করেছে। কারণ গীবত করলে মানুষের সম্মান হানি হয়, ইজ্জত হানি হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য কেউ জিনা করছে, মনে করেন কেউ কি করছে? জিনা করছে। এই জিনার শাস্তি ততক্ষণ পর্যন্ত দেওয়া যাবে না যতক্ষণ না ওই জিনার পক্ষে 4 জন সাক্ষী দাঁড় করানো না যায়। কোরআন বলছে, আল্লাহর কোরআন, 4 জন সাক্ষী দাঁড় করাইতে হবে। কেন? কারণ জিনার শাস্তি দেওয়া মানে হলো মানুষকে অপমান করা। কথা বলেন ঠিক কিনা? মানুষের ইজ্জতের আল্লাহ তাআলা এতটাই গুরুত্ব দিয়েছে, এতটাই গুরুত্ব দিয়েছে, বলছে জিনা করছে, একজনে দেখছে হবে না। একজনে দেখছে কি হবে না। যদি ইসলামী হুদুদ কায়েম করতে হয় কমপক্ষে সাক্ষী লাগবে কয়জন? 4 জন সাক্ষী লাগবে। বড় মারাত্মক। মানুষের ইজ্জতকে আল্লাহ তাআলা কোন পর্যায়ে রাখছে চিন্তা করেন। এজন্যই হযরতে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ব্যাপারে, ওনার ইজ্জতের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে একটা আর দুইটা না, আল্লাহ রাব্বুল আলামিন 13টা আয়াতে কারিমা নাযিল করে দিয়েছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক যুদ্ধের ময়দান থেকে নবীজির সাথে ফিরতেছিলেন। এমন সময় আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাতের বেলায় হঠাৎ করে প্রকৃতির ডাকে সাড়া দিলেন। আগে তো পাকা টয়লেট বাথরুমের ব্যবস্থা ছিল না। বাথরুম আসলে, টয়লেট আসলে অনেক দূরে যাইতে হইতো। আম্মাজান দূরে চলে গেলেন প্রকৃতির ডাকে সাড়া দিতে। একটু দূরে চলে গেলেন, অনেক দূরে গেছেন। ওখান থেকে টয়লেট বাথরুম শেষ করে আম্মাজান আবার ফেরত আসলেন। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলায় ফেরত আসার পরে দেখে ওনার গলার ভিতরে হার ছিল। হার, এই হারটা নাই। তার মানে হলো হারটা কোন জায়গার মধ্যে যেন পড়ে গেছে। বুখারীর বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার পিছনে ব্যাক করলেন।
ওই পিছনের দিকে যাইতে লাগলেন, যেখানে আগে গিয়েছিলেন এবার আম্মাজান ওই দিকে যাইতে লাগলেন। যাইতে 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 একেবারে যেখানে চলে গিয়েছিলেন ওখানে আবার গেলেন। আম্মাজান আবার যখন ব্যাক করলেন, এই হাড় তালাশ করতে অনেক সময় লেগে গেছে। আর আম্মাজান ছিল একেবারে হালকা পাতলা গড়নের। তো যে হাওদার ভিতরে আম্মাজানের বসার কথা, কোন সাহাবী, তখন পর্দার আয়াত নাজিল হয়েছে, কেউ আম্মাজানের সামনে যায় না। উনি হাওদার ভিতরে থাকেন, পালকি এটার ভিতরে থাকে, দুইজন সাহাবী দুই দিক থেকে উঁচা করে নিয়ে চলে যায় আম্মাজানকে। তো ওনারা হাওদা নিয়ে চলে গেছে, এই জেহাদি কাফেলা আল্লাহ রসুল সহ চলে গেছে, কিন্তু আম্মাজান যে অনেক দূরে আছে এটা কেউ জানেই না। ওই হাওদা নিয়ে চলে গেছে, মনে করছে ভিতরে আম্মাজান আছেন। এবার আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক সময় পরে আসলেন। আসার পরে তাকায় দেখে কাফেলার একজন লোক কেউ দেখা যায় না। উনি অনেক বিচক্ষণ ছিলেন। এবার কি করবে? পাগলের মতো ছুটাছুটি করবে না দৌড়াদৌড়ি করবে? উনি কিছুই করলেন না। উনি চাদর গায়ে দিয়ে, চাদর মুড়ি দিয়ে ওই জায়গার ভিতরে শুয়ে পড়লেন। আর চিন্তা করলেন, নবীজি যখন দেখবে কাফেলার ভিতরে আমি নাই, তখন আবার নবীজি আমাকে খোঁজার জন্য পিছনে আসবে। আম্মাজান ওই জায়গার ভিতরে শুয়ে পড়লেন। ফজরের নামাজের পরে এবার একজনকে নবীজি রেখে গিয়েছিলেন। আল্লাহর রসুলের পদ্ধতি ছিল, কোনো জায়গা থেকে ত্যাগ করলে ওই জায়গায় একজন লোক রেখে যাইত। কেন রাখতেন? সে যাতে করে দেখতে পারে কোনো সামানা রয়ে গেল কিনা। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজের পরে আম্মাজান চাদর গায়ে দিয়ে শোয়া অবস্থায় ছিলেন। এমন সময় যাকে রেখে গেছে নবীজি, ওনার নাম সফওয়ান ইবনে মুআত্তাল। উনি তাকায় দেখে আম্মাজান শুয়ে আছে। আম্মাজানকে দেখার পরে উনি শুধু একটা বাক্য ব্যবহার করছে, ইন্না লিল্লাহ। কি বলছে বলেন? ইন্না লিল্লাহ। আর কোনো কথা আম্মাজানের সাথে ওনার হয় নাই। এবার কি করছে? নিজের উটটাকে এনে আম্মাজানের সামনে বসায়া দিছে যে আপনি এটাই ওঠেন। বলেন না সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই উটের উপরে বসলেন, নিয়ে গেলেন মদিনায়। ওদিকে নবীজি আগে মদিনায় পৌঁছায় গেছে। মদিনায় পৌঁছানোর পরে আল্লাহ রসুল দেখে আয়েশা নাই। নবীজি জিজ্ঞাসা করে, আয়েশা কোথায়? ওই যে মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, সে বলে আয়েশা পিছনে রয়ে গেছে। সে এবার হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে অপবাদ রটায়া দেয়। যখন নাকি সফওয়ান ইবনে মুআত্তাল আম্মাজানকে নিয়ে মদিনায় ঢুকলেন, এবার রটায়া দিল সফওয়ান ইবনে মুআত্তালের সাথে রাতে ছিল। বলেন না নাউজুবিল্লাহ। আম্মাজানের বিরুদ্ধে অপবাদ রটায়া দিল। যখন অপবাদ রটায়া দিল, নবীজি আমার এই কথা আম্মাজান আয়েশা সিদ্দিকার কাছে বললেন না। ওনাকে কিছু জানতে দেয় নাই, উনি অসুস্থ অবস্থায় ছিল। কিন্তু নবীজি এই কথা যখন মদিনার মধ্যে ছড়ায়া পড়ল, নবীজি মনক্ষুণ্ণ, বড় মনক্ষুণ্ণ অবস্থায় এইভাবে করে একদিন আর দুই দিন না, 1 মাস কেটে যায়। কতদিন বলেন? 1 মাস। আম্মাজানের কাছে নবীজি যান, কিন্তু ভাব গাম্ভীর্য, কথা বলে না, আগের মতো হাসে না, তেমন কোনো মুগ্ধ আলোচনা চলে না। 1 মাস পার হয়ে যায়। একদিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বের হলেন, তখন একজন মহিলা সব বইলা দিল। এবার আম্মাজানের দিলটা ভেঙে চুরমার হয়ে যায়। নবীজি 1 মাস পরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকলেন, ওনার বাবার ঘরে, আবু বকর সিদ্দিকের ঘরে ঢুকলেন। এবার নবীজি কয়েকটা বাক্য বললেন। এই বাক্যগুলি আম্মাজানের জন্য আরো কষ্টকর ছিল। নবীজি এবার ডাক দিয়ে বলে, আয়েশা সিদ্দিকা, যদি তুমি কোনো অপরাধ করে থাকো, যদি কোনো অন্যায় করে থাকো, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। আম্মাজান বলে, এই কথা শোনার পরে আমার অবস্থা আরো অস্বাভাবিক হয়ে গেল। আমার রসুলও আমাকে বিশ্বাস করে না, নবীজিও আমাকে বিশ্বাস করতে পারল না। এ কথা বলার পরে এবার আম্মাজান আয়েশা সিদ্দিকা আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, ও আব্বাজান, ও আম্মা, নবীজিকে তোমরা জবাব দাও, আমি জবাব দিতে পারবো না। কেমন ব্যথা দিলের ভিতরে। এক পর্যায়ে আসমানের দিকে তাকাইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আয় মেরে রাব্বুল আলামিন, আয় মেরে আল্লাহ, আমার সাহায্যের জন্য আমি কাউকে চাই না, তুমি যথেষ্ট। বলেন না সুবহানাল্লাহ। বলে, আমার সাহায্যের জন্য আমি কাউকে চাই না, তুমি যথেষ্ট। আমার পক্ষে থাকার জন্য আমি কাউকে চাই না, তুমি যথেষ্ট। বুখারীর বর্ণনা। এই কথা বলতে দেরি, তাকায় দেখেন নবীজির অবস্থা একটু অস্বাভাবিক।
তার মানে ওহী নাজিল হওয়ার টাইম হয়েছে। বলেন না আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ওহী নাজিল কইরা দিলেন, একটা আর দুইটা না, সূরাতুন নূরের 13টা আয়াতে কারিমা আল্লাহ নাজিল করে দিলেন। আর আয়েশা সিদ্দিকার পবিত্রতার ঘোষণা জানায়া দেয়। এবার আয়েশা সিদ্দিকার পবিত্রতার ঘোষণা এসে যায়। আল্লাহ তাআলা 13টা আয়াত নাজিল করছে সূরাতুন নূরের। আয়েশা সিদ্দিকার পবিত্রতা নিয়ে এই 13 আয়াত নাজিল করার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে নাচতে আরম্ভ করছে। এবার বলে, মা যাও যাও, নবীজির কাছে যাও, বড় খুশির সংবাদ। আম্মা জান একটু অভিমান করছে, না না আমি নবীজির কাছে যাইতাম না। বলে কেন কেন? বলে আমার পবিত্রতা নিয়ে নবীজিও তো সন্দেহ করছে। বলে আমার পবিত্রতা নিয়ে সব, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। যদি আমার প্রশংসা করতে হয় আর কারণে আমি আমার আল্লাহর প্রশংসা করব। তাহলে মানুষের ইজ্জত কত দামি, আল্লাহ তাআলা আম্মা জানের ইজ্জত রক্ষার জন্য কোরআনে কারীমের একটা দুইটা না 13টা আয়াতে কারিমা নাজিল করছে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য মানুষের হক, হুকুকুল ইবাদের মধ্যে 1 নম্বর হক হলো মানুষের ইজ্জত। মানুষের কি বলেন? ইজ্জত আর সম্মান। কারো সম্মান হানি করবেন না। যদি কারো সম্মান হানি করলেন, তার হক আপনি নষ্ট করলেন, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়িয়ে আপনাকে হিসাব দেওয়া লাগবে। 2 নম্বরের হক হলো, হুকুকুল ইবাদের মধ্যে 2 নম্বরের হক হলো মালের হক। কিসের হক বলেন? মালের হক। তার মানে হলো আপনার কাছে যে যা পাবে, আপনার বোন যতটুক পাবে তাকে তারটা দিয়ে দিবেন। আজকে আমাদের সমাজে একটা নীতি আছে, বোনেরটা দিবার চায় না। কথা বলেন ঠিক কিনা? অনেকে স্লোগান দেয়, কি স্লোগান জানো? নারী পুরুষ সমান অধিকার। স্লোগান আছে কিনা বলেন? আচ্ছা, সমান অধিকারের দরকার নাই, নারী যতটুকু পাবে ওইটুকু তো আগে দাও। সেটুকু দেওয়ার খবর নাই নারীকে সমান অধিকার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারী যতটুকু পাবে সেটুকু দেয়। কি বলেন? আজকের সমাজ কি দেয়? আপনাদের এলাকায় হয়তো দেয়, আমাদের এলাকায় দেয় না। নারীকে বলা হয়, তুমি যদি বাপের বাড়ির সম্পদ নিয়ে যাও তাহলে বাবার বাড়িতে আর আসতে পারবা না। বলে কিনা বলেন? অনেক জায়গা আছে। কেন এমন বলা হবে? বাবার বাড়ির সম্পদ, বাবার সম্পদ, নারীর প্রাপ্ত অধিকার, তার অধিকার কেন বঞ্চিত করা হবে? এজন্য হুকুকুল ইবাদের 2 নম্বর প্রকার হলো মালের হক। আপনার থেকে যে যা পাবে। অনেকে আছে পাওনা টাকাও দিবার চায় না। কথা বলেন ঠিক কিনা? পাওনা টাকা নিয়ে ঘুরাইতেছে। আবার অনেক ভালো মানুষও আছে, অনেক সময় আমাদেরকে প্রশ্ন করে। একজন প্রশ্ন করছে, হুজুর আমার কাছে অনেকে খুচরা কিছু টাকা পয়সা পাবে, কিন্তু আমার মনে নাই, এখন আমি কিভাবে আদায় করব? তার মানে হলো তার আদায় করার মতো একটা খেয়াল তার ভিতরে আছে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, হুকুকুল ইবাদ বড় মারাত্মক। আপনি যদি আল্লাহর হকে ত্রুটি করলেন, আল্লাহর কাছে তওবা করবেন, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু হুকুকুল ইবাদ যদি নষ্ট করছেন, কোনো বান্দার হক নষ্ট করছেন, কারো টাকা নষ্ট করছেন, কারো জমিনের আইল ঠেলছেন, জমিন নষ্ট করছেন, তাহলে এই হক বান্দা যতক্ষণ আপনাকে মাফ না করবে, আল্লাহ তাআলা কিন্তু মাফ করবে না। এজন্য বড় মারাত্মক। এজন্য হাদিস আসছে, হাদিস শরীফের মধ্যে মুফলিস, নবীজি বলছে মুফলিসকে জানো? সবচাইতে নিঃস্ব মানুষটাকে? সাহাবা ইকরাম বলে, যার কিছু নাই, যার টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, সে মুফলিস, নিঃস্ব? নবীজি বলে, না, সব আছে, অনেক নেক আমল করছে, নেক আমলের পাহাড়, তাহাজ্জুদ পড়ছে, নামাজ, রোজা, হজ, যাকাত সব করছে, কিন্তু কিয়ামতের ময়দানে এই সব নিয়ে যখন দাঁড়াবে তখন তার পাওনাদাররা এসে হাজির হবে, আর ওই পাওনাদারকে তার নেকি দেওয়া লাগবে। নেকি, এই নেকি দিতে 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 তার আর কিছু থাকবে না, শেষ পর্যায়ে তাকে জাহান্নামে যাওয়া লাগবে। এই ব্যক্তি হলো সবচাইতে বড় নিঃস্ব এবং মুফলিস। এজন্য খবরদার, আমার থেকে যে যা পাবে। আরে দুনিয়ায় কি সারা জীবন থাকবো? কি বলেন? সারা জীবন থাকবো না। অন্যের জমিনের মধ্যে খুঁটা গেড়ে লাভটা কি বলেন? এই জমি কি আমি রাখতে পারবো না? ছেড়ে দিয়ে আমাকে চলে যাওয়া লাগবে। যেহেতু চলে যাওয়া লাগবে, তাহলে এগুলির মধ্যে খুঁটা গেড়ে আমার লাভটা কি বলেন? 3 নম্বর বান্দার হকের মধ্যে আরেকটা আছে। সেটা কি জানেন? সেই হকটা হলো যেটার মধ্যে মালও সম্পৃক্ত, ইজ্জতও সম্পৃক্ত। মালও সম্পৃক্ত এবং কি বলেন? ইজ্জত। সেটা হলো বাবা মার হক। কার হক বলেন? বাবা মার হক। আব্বা মা সন্তান থেকে কিছু অধিকার পাও না, এই অধিকারগুলোর মধ্যে ধন সম্পদ যেমন সম্পৃক্ত, ঠিক তেমনি ভাবে ইজ্জত আর সম্মানও সম্পৃক্ত। এজন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বড় চমৎকার করে বলেন,
وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যদি তোমাদের কেউ তার বাবা মাকে যদি বার্ধক্যে পেয়ে যাও, আল্লাহ তাআলা বলে বাবা মা দুইজনের একজনকে যদি পাও, এরপরে আল্লাহ বলে আর যদি দুইজনকেই পেয়ে যাও, তাহলে তোমাদেরকে আমি 5 দফা কর্মসূচি দিলাম। কয় দফা বলেন? 5 দফা কর্মসূচি কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে 1 নম্বরের কর্মসূচি খুব খেয়াল করেন, বাবা মাকে যদি বার্ধক্য অবস্থায় পেয়ে যাও, বাবা মার হক কি? আল্লাহ তাআলা বলেন ফালা তাকুল লাহুমা উফ, বলে তাদেরকে কখনো উফ শব্দ ব্যবহার করতে পারবা না। উফ শব্দ কি করতে পারবা না? এই উফ শব্দ 2 দিক থেকে, অর্থাৎ বাবা মার সাথে এমন আচরণ করতে পারবা না যে আচরণের কারণে বাবা মা কষ্ট পেয়ে উফ শব্দ বলে, এমন আচরণ করতে পারবা না। 2 নম্বর হলো বাবা মার কোনো আচরণে যদি তোমার বিরক্তি লাগে, এই বিরক্তির কারণে কখনো তুমি উফ শব্দ ব্যবহার করতে পারবা না। আরে এই বাবা মা তো তোমাকে লালন পালন করেছে, বাবা মা কি কখনো উফ বলেছিল? ছোট অবস্থায় কি বলেন? আমাকে আপনাকে যখন লালন পালন করেছে, বাবা মা কিন্তু উফ বলে নাই। এজন্য আমার আল্লাহ বলে প্রথম কর্মসূচি হলো তোমার বাবা মাকে উফ শব্দ বলতে পারবা না। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। 2 নম্বরের কর্মসূচি আমার আল্লাহ বলে বাবা মাকে কখনো ধমক দিতে পারবা না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। 3 নম্বরে দেখেন আমার আল্লাহ কত চমৎকার করে বলে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলে বাবা মার সাথে বড় আদর করে কথা বলবা। বলেন না সুবহানাল্লাহ। অনেকে আছে দেখবেন বুড়া বাবা মা ঘরে বাবা মার সাথে চেহারার ভঙ্গি এমন করে রাখে, বাবা যে কিছু একটা আবদার করবে, কিছু বলবে, সাহসই পায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছে আদর করে কথা বলবা। তার মানে হলো তোমার আব্বা যাতে তোমাকে এটা বলতে পারে, বাবা আজকে না আমার একটু আপেল খাইতে মনে চায়, আজকে না আমার একটা কমলা খাইতে মনে চায়, আজকে না আমার জন্য তুমি একটু পেয়ারা নিয়ে আইসো, এই কথাটা যাতে তোমাকে বলতে পারে, এরকম আদর করে বাবা মার সাথে কথা বলবা। আরে তুমি তো তোমার সন্তানকে ঘর থেকে বের হওয়ার টাইমে বলো বাবা তোমার জন্য কি আনবো, সন্তান বলে আব্বু আমার জন্য চকলেট আনবা, বলে কিনা বলেন? তাহলে সন্তানকে কত আদর দিয়ে স্নেহ দিয়ে কথা বলছো। আরে তুমি যখন সন্তান ছিলা তোমার এই আব্বা মা তো তোমার সাথে এইভাবেই আচরণ করেছে। এজন্য আমার আল্লাহ বলে ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আব্বা মার সাথে আদর করে কথা বলবা। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আমার আল্লাহ আরো চমৎকার করে বলে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, বলে আব্বা মার জন্য তুমি তোমার বিনয়ের ডানা 2টাকে বিছায়া দিবা। বলেন না সুবহানাল্লাহ। বাবা মার কাছে গিয়ে মাথার টুপি খুলে মাথা আগায় দিবেন, বলবেন আব্বা একটু মাথার মধ্যে হাত বুলায়া দাও, মা একটু মাথার মধ্যে হাত বুলায়া দাও। আরে মনে রাখবেন দুনিয়ার যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, দোয়া করলে ওই দোয়া কবুল হবে এর কোনো গ্যারান্টি নাই। আব্বা যদি 2 হাত তুলে দোয়া করে, মা যদি 2 হাত তুলে দোয়া করে, দোয়া করতে দেরি, আল্লাহর কসম করে বলি ওই দোয়া কবুল হইতে 1 সেকেন্ডও দেরি হবে না। এজন্য যদি দোয়া নিতে হয় আব্বার কাছে যাও, মার কাছে যাও। আজকে খাজা বাবার কাছে যায়, আছে কিনা বলেন? খাজার কাছে এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায়, সেটা নিয়ে যায়, দরকার নাই। তোমার পীর তোমার ঘরে আছে, বাবার কাছে যাও, মার কাছে যাও, দোয়া নাও, মন ভরে দোয়া নাও। এই নিয়ামত চলে গেলে আর পাইবা না। এজন্য আমার রাসূল বলে 2টা চেহারা এমন আছে, 2টা চেহারা এমন আছে, নবীজি বলছে এই 2 চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। বলেন না সুবহানাল্লাহ।
কোনো পীরের ব্যাপারে বলে নাই, কোনো গাউসের ব্যাপারে বলে নাই, কোনো আলেমের ব্যাপারে বলে নাই। আমার রসুল বলে বাবার চেহারা, মায়ের চেহারা, এই দুইটা চেহারা এমন চেহারা, যদি কোনো সন্তান নেক নজরে আব্বার দিকে তাকায়, যদি কোনো সন্তান নেক নজরে মায়ের দিকে তাকায়, আমার আল্লাহ সাথে সাথে ওই বান্দাকে কবুল হজের সওয়াব লেখা দেয়। এত বড় নেয়ামত কেমনে হারায়? এজন্যই আমার রসুল বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুক, আরে তোমার বাবা মা তোমার জান্নাত, তোমার বাবা মা তোমার জাহান্নাম। নবীজি আমার একদিন মসজিদে নববীতে বসা, আপনাদের কষ্ট হচ্ছে? নবীজি মসজিদে নববীতে বসা, এমন সময় দেখে এক বুড়িমা লাঠির ভিতরে ভর দিয়ে দিয়ে মসজিদে নববীতে আসে। সাহাবা ইকরাম এইভাবে করে সামনে বসা। নবীজি আমার কি করলেন? নিজের জায়গার থেকে দাঁড়ায় গেলেন। এবার রসুল ওই যে বুড়িমাকে এনে নিজের জায়গার মধ্যে বসায় দিলেন। বসানোর পরে এবার মাথার পাগড়ি খুললেন। বলেন না আল্লাহু আকবার। নবীজির মাথার পাগড়ি আমার আপনার মাথার পাগড়ি না। আল্লাহ রসুল নিজের মাথার পাগড়ি খুইলা ওই বুড়িমার জন্য নিজের আসনের উপরে ওই পাগড়িটাকে বিছায়া দিলেন। এবার বলে মা এই জায়গার মধ্যে বসে যাও। বলেন না সুবহানাল্লাহ। সাহাবা ইকরাম বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছুই তো বুঝতে পারলাম না এই বুড়ি মা আবার কে, যার জন্য আপনি দাঁড়ায়া গেলেন? আপনার মাথার পাগড়ি রিসালাতের মাথার পাগড়ি, নবুয়তের মাথার পাগড়ি, এমন একজন ব্যক্তির মাথার পাগড়ি আপনি কার জন্য বিছায়া দিলেন? কিছুই তো বুঝতে পারলাম না। নবীজি আমার বলে এই যে বুড়িমা, এই বুড়িমাকে জানোনি? বলে এই বুড়িমা হলো আমার দুধমা হালিমাতুস সাদিয়া। বলে আমি আমার মাকে 6 বছরে হারাইছি, আমার আব্বাজানকে জন্মের পরে পাই নাই। আজকে আমার দুধ মাকে আমার মাথার পাগড়ি খুইলা ইজ্জত দিয়ে তোমাদেরকে দেখায় দিলাম। যদি আমার বাবা মা থাকতো তাহলে বাবা মাকে কি পরিমাণ ইজ্জত করতাম। এজন্য হক আদায় করতে হবে, বাবা মার হক আদায় করতে হবে। 4টা হক বললাম, কয়টা হক বলেন? 4টা। 5 নম্বরের হক, যদি জীবিত থাকে তাহলে তো এই হকগুলো এইভাবে আদায় করবে। বাবা মাকে ইজ্জত করবে, সম্মান করবে, বাবা মার সাথে আদর করে কথা বলবে, ধমক দিবে না, বাবা মাকে কখনো কটু বাক্য ব্যবহার করবে না, উফ বলবে না, এগুলি তো আছেই। যদি আব্বা মা দুনিয়া ছেড়ে চইলা যায় তখন তো এই সব আদায় করার পরেও কিন্তু ঋণ পরিশোধ হবে না। কথা বলেন ঠিক কিনা? কি বলেন? আব্বা মার ঋণ পরিশোধ হয়ে যাবে? হয় নাই, এখনো কিন্তু হক বাকি আছে। তাহলে এখন হক কি? বাবা মার হক কি? ইন্তেকালের পরেও হক আছে। ইন্তেকালের পরের হক কি? আমার আল্লাহ আয়াতের পরবর্তী অংশে বলেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে বাবা মার ইন্তেকাল হয়ে গেলে তখন বাবা মার হক হলো বাবা মার জন্য আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করবা। কতদিন দোয়া করবে? যতদিন সন্তান বেঁচে থাকবে। আমি আর আপনি যতদিন বেঁচে থাকবো আব্বা আম্মার জন্য দোয়া করতে হবে। মনে রাখবেন, আপনি যদি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহকে বলেন আল্লাহ আমার আব্বা মাকে মাফ করে দাও, যেই সন্তান 5 বার নিজের বাবা মার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়, কি বলেন আল্লাহ কি ওই বাবা মাকে মাফ না করে পারবে? কোনোদিনও পারবে না। এজন্য আমাদের কর্তব্য হলো যতদিন বেঁচে থাকবো হাত তুলবো তো আব্বা মার জন্য দোয়া করব। কি বলেন? কার জন্য দোয়া করব? আব্বা মার জন্য দোয়া করব। আল্লাহকে বলবো আল্লাহ রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহকে বলবো আল্লাহ বাবা মা ছোটকালে আমাদেরকে বড় আদর করে লালন পালন করেছে, আয় রব্বুল আলামিন বাবা মা এখন তোমার জিম্মায়, তোমার কুদরতি হাতে বাবা মাকে তুলে দিলাম। রব্বুল আলামিন ছোটকালে বাবা মা আমাদেরকে যেইভাবে আদর করত, তোমার জিম্মায় তুমিও বাবা মাকে ওইভাবে করে আদর করো। সমস্যা হলো এক জায়গায়, আমার সন্তান আমার জন্য এইভাবে করে দোয়া করবে, আমি তো আমার সন্তানটাকে ওইভাবে করে গড়ে তুলি না। কথা বলেন ঠিক কিনা? সন্তানকেও তো তার হক দিতে হবে। কি বলেন? বাবা মার হক যেমন সন্তান দিবে, সন্তানকেও তো তার হক দিতে হবে। কি বলেন? আরে সন্তানকে যদি ওই শিক্ষাই না দেন, যেই শিক্ষায় শিক্ষিত হলে সন্তান আপনার জন্য দোয়া করবে, সন্তান আপনার হক আদায় করবে, ওই শিক্ষাই যদি সন্তানকে না দিলেন তাহলে সন্তান আপনার হক কি করে আদায় করবে? সন্তানকে কোরআনী শিক্ষা দিবে না,
কি করবে? তাকে ইংলিশ মিডিয়ামে পাঠায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে তার হক দিবেন না, ওই সন্তান কশ্চিনকালেও নেক সন্তান হবে না, ওই সন্তান কশ্চিনকালেও বাবা মার জন্য দোয়া করবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানকে সন্তানের হক দিতে হবে, সন্তানকে আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলতে হবে। আপনার সন্তানটা যদি হয় সিনার ভিতরে কোরআন নিয়ে বাড়িতে ফিরছে, তাহলে বলেন এর চাইতে বড় পাওয়া আর কি হতে পারে? এই সন্তান আপনার যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের মুহূর্তে সন্তান দাঁড়ায়া সূরা ইয়াসিনের তিলাওয়াত করবে। এই সন্তান আপনার কবরের পাড়ে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে। এজন্য সন্তানকে সন্তানের হক ঠিক মতো আদায় করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। আল্লাহ তাআলা তিনটা আদেশ করছে। কয়টা আদেশ বলেন? শেষ করে দেব? কত বাজে? আচ্ছা ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা আদেশ করছে। কয়টা আদেশ বলেন? আল্লাহ তাআলা তিনটা আদেশ করেছেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। এক নম্বরের আদেশ হলো আদল, ইনসাফের আদেশ। কিসের আদেশ বলেন? ইনসাফ। তাহলে ইনসাফ কয় বেলায় বলেন না? একটু মুখস্থ করেন। হুজুর চলে আসছে, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। তাহলে আদল ইনসাফ হবে কয় বেলায় বলেন না? তিন বেলায়। এক নম্বরের ইনসাফ হবে আল্লাহর হকের বেলায়। কার হকের বেলায় বলেন? আল্লাহর হকের বেলায়। আল্লাহ তাআলার যত হক আছে, আল্লাহর যত হুকুম আহকাম আছে, আল্লাহ যেভাবে বলেছে, যেভাবে করতে বলেছে, ওইভাবে করার নামই হলো কি বলেন? আল্লাহর হকের বেলায় ইনসাফ করা। দুই নম্বরের ইনসাফ হবে বান্দার হকের বেলায়। বান্দা বলতে আল্লাহর যত বান্দা আছে, এর মধ্যে অন্য অন্য মাখলুক এগুলিও কিন্তু সম্পৃক্ত, তাদেরও কিন্তু হক আছে। এই যে গাছপালারও কিন্তু হক আছে, আছে নাকি বলেন? আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ তাআলা বলে জমিন ও আসমানে যা কিছু আছে আল্লাহর তাসবিহ পাঠ করে। বলেন না সুবহানাল্লাহ? তার মানে হলো ওই যে গাছের পাতাগুলি দেখছেন, এই গাছের পাতা কিন্তু আল্লাহর তাসবিহ পাঠ করে। যেহেতু গাছের পাতাও আল্লাহর তাসবিহ পাঠ করে, এই জন্য গাছের হক হলো অযথা গাছের পাতা আপনাকে ছিঁড়া যাবে না। পানির হক আছে, আছে না নাই কি বলেন? সব কিছুর হক আছে। আপনি যে রাস্তা দিয়ে চলছেন, এই রাস্তার হক আছে। যত হক আছে এই হকগুলিকে যথাযথভাবে আদায় করা, এটা হলো ইনসাফ করা। হকুল ইবাদ যেগুলি আছে আল্লাহর বান্দাদের সাথে কি করা বলেন? ইনসাফ করা। তিন নম্বরের ইনসাফ হবে নিজের বেলায়। কার বেলায় বলেন? নিজের বেলায়। এটুকু বলে শেষ করে দিব। নিজের বেলায় ইনসাফ কেমনে? আল্লাহর হকের বেলায় ইনসাফ বুঝলাম, বান্দার হকের বেলায়ও ইনসাফ বুঝলাম, কিন্তু নিজের বেলায় কিভাবে ইনসাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলে ইমরানের মধ্যে আমাদেরকে জানায় দেয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যেই বান্দা নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারল, যেই বান্দা নিজেকে জান্নাতে ঢুকানোর মতো যোগ্য বানাইতে পারল, আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দা সফল কাম হয়ে গেল। নিজের হকের বেলা ইনসাফ হলো, নিজেকে যদি আমি জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে নেওয়ার অধিকারী বানাইতে পারি, তাহলে আমি নিজের উপরে ইনসাফ করলাম। আর যদি নিজেকে জাহান্নামের আসামি বানায় ফেললাম, তাহলে নিজের উপরে ইনসাফ হয় নাই, নিজের উপরে আমি জুলুম করেছি। কথা বলেন ঠিক কিনা? অনেকে আছে দেখবেন, সন্তানের কেরিয়ার গড়ার জন্য সন্তানকে বিদেশে পাঠাবে, তো কি করে? সুদি টাকা নিয়ে আসে। আছে কিনা বলেন? আচ্ছা, সন্তানকে বিদেশে পাঠানোর জন্য তুমি যে সুদের টাকা আনলা, সন্তানের তো ক্যারিয়ার গড়লা, ভবিষ্যৎ গড়ে দিলা, কিন্তু নিজেকে তো তুমি জাহান্নামের আসামি বানায় ফেললা। কথা বলেন ঠিক কিনা? এটা কি নিজের উপরে ইনসাফ হয়েছে কি বলেন? নিজের উপরে জুলুম করেছে। অনেকে দেখা যায় নিজের স্ত্রীর চিত্ত বিনোদনের জন্য ঘরের ভিতরে বিশাল একটা টেলিভিশন লাগায় দেয়। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, টেলিভিশন তো লাগায় দিলা, তোমার স্ত্রীর আমোদ প্রমোদ সবই চলবে, কিন্তু তুমি নিজেকে কি জাহান্নাম থেকে বাঁচাইলা নাকি নিজেকে জাহান্নামের আসামি বানায় ফেললা? নিজের উপরে জুলুম করছে নাকি বলেন? নিজের উপরে ইনসাফ হয়েছে? ইনসাফ হয় নাই, নিজের উপরে জুলুম করছে। সন্তানের বিয়ে তো একটু বাজায় না দিলে কেমন হয়?
কি করবে? বিশাল করে গান বাজনার আয়োজন করে। কথা বলেন ঠিক কিনা? এই যে গান বাজনার আয়োজন করে নিজের টাকাগুলি খরচ করতেছে হারাম জায়গায়, সন্তানের বিয়ে তো বাজায় দিল, কিন্তু নিজেকেও তো বাজায় দিল, নিজের অবস্থা খারাপ করে ফেললো, নিজেকে জাহান্নামের আসামি বানায় ফেললো। কথা বলেন ঠিক কিনা? এজন্য নিজের উপরে আমি জুলুম করব